আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তো তোমাদের জন্য তোমাদের 4.1 অনুশীলনী গণিত বইয়ের 14 নম্বর ম্যাথ এটি। তো এটি একটি শ্রেণী অনুশীলনী ম্যাথ ছিল। দেখো ম্যাথটা আমরা দেখতেছি। তো এখানে হচ্ছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এ এর মানটা বির থেকে বড়। সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। দেখো বুঝো, সংখ্যাদ্বয়ের যোগফল অর্থাৎ এ এবং বি এ দুটো যোগ করলে আসবে 12, এবং এ বি গুণ করলে অর্থাৎ এ বি এই দুটো গুণ করলে আসবে আমার 32। বুঝো, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। আর সংখ্যা দুটি কী ছিল? এ এবং বি। তাহলে আমরা এইখান থেকে এই বিষয়গুলো পাইলাম। এবং এইখানে আর একটা বিষয় বলছে যে এইখানে এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এর মানটা বি এর মান থেকে বড়। ঠিক আছে, তো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। দেখো ক নাম্বার প্রশ্নের সমাধানের জন্য আমাদেরকে এখানে কি বলছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। সেটা কি? 2x + 3 2x - 7। আচ্ছা আমি লিখি 2x + 3 একটা 2x - 7। এইখানে দেখো তোমরা একটা সূত্র পড়ছিলা, সেটা হচ্ছে এমন একটা সূত্র পড়ছিলা যে x + a × x + b, অর্থাৎ এই রাশির প্রথম পদে x এবং এই রাশির প্রথম পদে কিন্তু xই আছে। অর্থাৎ দুইটা রাশির জন্য প্রথম পদে সেম জিনিস থাকবে। হ্যাঁ, তো তুমি দেখো তো এইখানে প্রথম পদে সেম আছে না? এইখানে 2x, এইখানেও 2x। এবার এই রাশির জন্য আবার দেখো দ্বিতীয় পদে আছে a, আবার এই রাশির জন্য দ্বিতীয় পদে আছে b। তার মানে 2 নাম্বার পদগুলো ভিন্ন হবে। এখানে a হলে এখানে b হবে, তাই না? তো দেখো তো তুমি এইখানে এই রাশির জন্য প্রথম রাশির জন্য কি 3 আছে, এবং পরের রাশির জন্য দ্বিতীয় পদে আছে আমার 7। তার মানে কি দ্বিতীয় পদগুলো ভিন্ন। অর্থাৎ এই সূত্রের ফর্মেটে পড়ছে না, x + a × x + b। কিন্তু দেখো প্রথম এই ক্ষেত্রে x + a হইলেও এখানে প্লাস থাকলো, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু প্লাস নাই, এইখানে তারা মাইনাস দিচ্ছে। তো আমরা প্লাস বানিয়ে নিব। দেখো আমরা কিভাবে বানাবো। দেখো আমরা প্রথম অংশে ছিল 2x + 3 2x + 3 লিখলাম, এই অংশে 2x প্লাস লিখলাম, তারপর -7। দেখছো আমরা এইভাবে লিখতে পারি। এই যে -7কে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে কি হয় যে এইখানে প্লাস আর এইখানে মাইনাস, এই দুইটা গুণ করো তো, গুণ করলে কি আছে? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেটলি হবে 2x - 7। এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি এইভাবে। তো লিখলে আমাদের কিন্তু এই ফর্মেটে চলে আসলো যে x + a × x + b। এখানে b এর মান -7 আর a এর মান 3। তো এই ফর্মেটের এটা সূত্র ছিল x এর স্কোয়ার অর্থাৎ প্রথম পদের স্কোয়ার প্লাস a + b অর্থাৎ দ্বিতীয় পদের যোগফল, এই যে a আর b, ইন্টু প্রথম পদ অর্থাৎ x প্লাস দ্বিতীয় পদের গুণফল অর্থাৎ ab। বুঝছো, এটা কিন্তু শুধুমাত্র x। তো এখানে দেখো তাহলে আমরা কি করি, প্রথম পদের বর্গ অর্থাৎ 2x এর বর্গ x মানে x এর স্কোয়ার 2x এর বর্গ প্লাস দ্বিতীয় পদের যোগফল অর্থাৎ 3 + -7, দ্বিতীয় পদের যোগফল অর্থাৎ কি a + b, তার সাথে ইন্টু x বলতে প্রথম পদ 2x, এটা গুণন 2x প্লাস দ্বিতীয় পদের গুণফল অর্থাৎ a × b, এইখানে 3 × -7। ঠিক আছে। তো এখন দেখো আমার 2কে বর্গ করলে 4, x-কে বর্গ করলে x এর স্কোয়ার 4x এর স্কোয়ার প্লাস এখানে দেখো এইখানে 3 এইখানে এই প্লাস আর মাইনাস গুণ করলে আসবে আমার মাইনাস, থাকবে 7। তো ব্র্যাকেট পরে থাকতেছে 2x প্লাস এখন 3 আর 7 গুণ করলে 21, 3 সাথে 21, আর এই প্লাস আর মাইনাস, এই যে এখানে প্লাস আর মাইনাস এই দুইটা গুণ করলে প্লাস আর মাইনাস হয়ে যাবে মাইনাস। তাহলে এটা অ্যাকচুয়ালি প্লাস হবে না, এটা -21 দেখো এটা প্লাস হবে না। ঠিক আছে, তো হোপফুলি তোমরা এই অংশটুকু বুঝছো, আমি আশা করছি বুঝছো এই অংশটুকু। তো এখন দেখো কি থাকতেছে 4x এর স্কোয়ার, এইখানে দেখো তো এই যে 3 থেকে -7 চলে গেলে আমার কি থাকবে? -4 না?
যে -4 ইন্টু 2x -21। দেখো এখানে 4x এর স্কোয়ার যা আছে তাই, এখানে -4 এবং 2 গুণ করলে 8 থাকবে x, 8x -21। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটি হচ্ছে কাঙ্ক্ষিত মেথের অ্যান্সার, এটা হচ্ছে গুণফল। তো হোপফুলি তোমরা এ নাম্বার বুঝতে পারছো। এখন আমরা বি নাম্বারটা সমাধান করব। দেখো বি নাম্বার, সরি বি বলতে খ নাম্বার আর কি। তো খ নাম্বার কি বলছে যে 2x এর স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, সরি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো, তাই না? তো দেখো ধরো আমরা লিখলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আচ্ছা তুমি কি জানো? আচ্ছা এক মিনিট। আসসালামু আলাইকুম তামিম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম তামিম, বলো। ও আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লাসে আছি, আমি ক্লাস থেকে আসতেছি, ঠিক আছে ইনশাল্লাহ। তুমি একটু আসো, আমি ক্লাসে আছি, আমি আসতে আছি। হ্যাঁ হ্যাঁ, যে অনলাইন ক্লাসে আছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখি ওরা আমার কি ছিল, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো আমরা কিন্তু সূত্র জানি, সরাসরি সূত্র 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, বুঝছো? এখন অনেকেই কি করবে দেখো, আমি তাহলে মানগুলো বলে দিই। a প্লাস বি হোল স্কোয়ার, দেখো a প্লাস বি অর্থাৎ সংখ্যাদ্বয়ের যোগফল, এই তো আমরা এখানে পাইছিলাম সংখ্যাদ্বয়ের যোগফল a প্লাস বি মান ছিল 12, ঠিক আছে, তাহলে আমি a প্লাস বি জায়গায় 12 বসাই দিই তার স্কোয়ার প্লাস এখানে দেখো a মাইনাস বি, a মাইনাস বি এর মান তো জানি না, সংখ্যাদ্বয়ের বিয়োগফলের মান জানি না, তো সংখ্যাদ্বয়ের যোগফলের মান 12 আর সংখ্যাদ্বয়ের গুণফলের মান 32, কিন্তু আমার এখন লাগতেছে কি সংখ্যাদ্বয়ের বিয়োগফলের মান, তাই না? তো সংখ্যাদ্বয়ের বিয়োগফলের মান আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? তুমি লিখবা এইভাবে যে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। দেখো এখন a প্লাস বি এর মান জানি 12 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান জানি 32, তো ইকুয়াল 12 এর স্কোয়ার করলে আসবে 144 মাইনাস মানে 12 গুণন 12 করলে 144, 4 গুণন 32 করলে আসবে আমার 128। তো দেখো 144 থেকে 128 যদি চলে যায় তো থাকে আমার 16, বুঝছ? 16, তাহলে এটা হচ্ছে কি a মাইনাস বি তার হোল স্কোয়ারের মান 16। তাহলে তাহলে a মাইনাস বি এর মান কি হবে? দেখো স্কোয়ারকে যদি তুমি তুলে দিতে চাও তাহলে কি স্কোয়ারকে ডান পাশে দেবো, তাই না? ডান পাশে 16 ছিল, এখন স্কোয়ারকে আমি ডান পাশে দিতে চাই শুধু a মাইনাস বি এর মান নির্ণয় করার জন্য। তো স্কোয়ার যখন ডান পাশে যায় তখন স্কোয়ারটা রুট হয়ে যায়, বুঝছো? এটা একটা নিয়ম শিখে রাখো, স্কোয়ারকে বাম থেকে ডানে নিলে রুট হয়ে যায়, এটা একটা নিয়ম শিখে রাখো। তাহলে অ্যাকচুয়ালি আমার, এবং এখানে প্লাস মাইনাস আসবে, ধরো এখানে আমি প্লাস মাইনাস দিচ্ছি 4, হ্যাঁ রুট 16 করলে আমার আসবে প্লাস মাইনাস 4, তার মানে a মাইনাস বি এর মান হচ্ছে হয়তো +4 অথবা -4। দেখো a মাইনাস বি সমান তুমি লিখতে পারবা হয়তো +4 অথবা 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 a মাইনাস বি ইকুয়াল -4। এখন আসলে সত্য কোনটা, তোমার এখানে যেন সত্য কোনটা? দেখো শর্তেই কিন্তু প্রথমে বলছিল যে a ইজ গ্রেটার দেন বি, এই যে এখানে a ইজ মানে গ্রেটার দেন বি, তার মানে এর মানটা বি এর তুলনায় বড়। দেখো এর মান বি এর তুলনায় বড়, তো যখন দেখো তো এর মান যদি বড় হয় এবং বি এর মান যদি ছোট হয়, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তুমি অবশ্যই পজিটিভ সংখ্যা পাবা, যেটা প্লাস। বুঝো, এই যে এখানে এর মান যদি বড় হয়, বি এর মান যদি ছোট হয়, ধরো এর মান 5, বি এর মান ধরলাম 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 আসবে, তো 2 তো পজিটিভ, তাই না? তো এই আর কি, তার মানে আমার অ্যাকচুয়ালি এইটা অ্যান্সার, -4 অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হবে কি a মাইনাস বি ইকুয়াল +4, বুঝছ? সবসময় +4 আসবে কারণ এর মান বড়, ঠিক আছে? তো হোপফুলি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ আমি যদি এখানে একটু কেটে দিই, আমি আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ এখানে আচ্ছা এখানে আমরা তাহলে কী লিখবো? লিখবো যেহেতু a ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে? তার মানে আমরা এই যে এখানে পাই গেছি যে a মাইনাস বি এর মান 4 তার স্কোয়ার, তো ইকুয়াল দেখো 12 এর স্কোয়ার করলে 144 প্লাস 4 এর স্কোয়ার 16
ইকুয়াল 144 আর 16 যোগ করলে আসবে 160। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি আশা করছি তোমরা এই ম্যাথটা পারবা। হ্যাঁ, পারার কথা, এই ম্যাথটা খুব সহজ, পারার কথা। কিন্তু তোমরা পরীক্ষা কীভাবে লিখবা আমি একটু ওইভাবে দেখে দিচ্ছি। তোমরা অনেকে বলতে পারো যে ভাই পরীক্ষা কীভাবে লিখবো। দেখো, খ নাম্বার প্রশ্নের জন্য তুমি প্রথমেই লিখবা যে লিখবা যে দেওয়া আছে কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল a প্লাস বি ইকুয়াল 12 এবং দুটি সংখ্যার গুণফল এ বি ইকুয়াল 32 এবং যেইখানে a ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, এই অংশটুকু লিখলে তারপর তুমি লিখবে, তুমি কিন্তু জানো যে তোমার a মাইনাস বি এর মান লাগবে, তাই না? তো সেজন্য তুমি লিখবা যে আমরা জানি ওই মানটা আগে বের করে নেব। তো আমরা জানি কি a মাইনাস বি এর মান আমার বের করা লাগে, সেজন্য আমরা জানি a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা একটা সূত্র, সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো, এই সূত্রটা যদি কেউ না পারো, ধরো তুমি নাই জানতে পারো যে এই সূত্রটা কীভাবে আসলো, কিন্তু জানতে চাও, তো আমাকে নক দিও এবং কমেন্টে বলিও যে এই সূত্রগুলো কীভাবে আসছে আমাকে বলে দিন। তো আমি আরেকটা ক্লাস বানাবো সেজন্য। তো দেখো, a মাইনাস বি এর মান, a প্লাস বি এর মান আমরা জানি 12, তো 12 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান 32, তাহলে 144 মাইনাস 4 32 হবে 128, তো বি করলে আসবে আমার 16, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার মান পাইছি 16। দেখো, তুমি চাইলে আরও শর্টকাট করতে পারো, 16 পারে না, হ্যাঁ ঠিক আছে। তুমি আবার কি জানো, তুমি তো আবার লিখবে, তাই না, যে প্রদত্ত রাশি। দেখো, তোমাকে যেই রাশিটা বের করতে বলছো সেটা হচ্ছে প্রদত্ত রাশি। যে রাশি আমাদের বের করতে বলবে ওই রাশিকে আমরা ধরি প্রদত্ত রাশি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন দেখো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থেকে তুমি সরাসরি সূত্র লিখতে পারবা, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো, a প্লাস বি এর মান কত, 12, তো 12 এর স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার টোটালটার মান কত, 16, তাহলে আমি এইখানে টোটাল 16 লিখে দিলাম। তো দেখো, 12 এর স্কোয়ার করলে আসবে 144 প্লাস 16, 144 আর 16 যোগ করলে 160, এই হচ্ছে অ্যান্সার। তোমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখবা, ঠিক আছে? এই বুঝতে পারছো? এখন দেখো, আর একটা লাইন মাঝখানে হইতে পারে, তোমরা অনেক সময় গাইডে দেওয়া থাকে যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে থাকে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বুঝছো? আচ্ছা, এইগুলা আর জানার প্রয়োজন নাই, হ্যাঁ, এইগুলো আসলে জানার প্রয়োজন নাই, হোপফুলি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে বিষয়, থাক। তো আমার খ নাম্বার শেষ হয়ে গেল, আমি এখন গ নাম্বার ম্যাথে সমাধান করবো। দেখো, তোমাদের গ নাম্বার ম্যাথটা দেখো। আচ্ছা, আমি সরাসরি এখান থেকে, তো গ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে কী করতে হবে, 2a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 5b তার হোল স্কোয়ার, 5b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 176, এই মানটা প্রমাণ করা লাগবে। এতটুকু সমান 176 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা প্রমাণ শুরু করে দিই। এই যে গ নাম্বার, প্রমাণ করার সময় তো যেটা আমাকে প্রমাণ করতে হবে ওটা কি, বাম পক্ষ, তাই না? এটা কি সমান চিহ্নের বামের অংশ, এতটুকু, আর এটা হচ্ছে ডানের অংশ। তো বাম পক্ষ সমান আমি ডান পক্ষ প্রমাণ করব। তো আমি লিখি তো বাম পক্ষে কি আছে, যে 2a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এখানে দেখো, এটা বর্গ করো, এতটুকু সূত্র করছে a প্লাস b তার হোল স্কোয়ার। হ্যাঁ, ওই যে এটা যদি a হয় আর 2bকে b ধরছি, a প্লাস b তার হোল স্কোয়ার, সূত্র a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b বলতে 2ab প্লাস b স্কোয়ার, b বলতে 2b তার হোল স্কোয়ার। পরে তাহলে এতটুকু কাজ শেষ, থাকে অবশিষ্ট মাইনাস 5b স্কোয়ার। তো এখন দেখো, এখানে আমার a স্কোয়ার থাকলো, প্লাস তো প্লাস, 2 গুণ করলে হবে 4, থাকে ab, তাহলে 4ab প্লাস 2 এর বর্গ 4, b এর বর্গ b এর স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তো তোমরা এখানে দেখো, তো এইখানে 4টা b স্কোয়ার, এখানে 5টা b স্কোয়ার, এবং এটা মাইনাস না, তো 5টা বি স্কোয়ার থেকে 4টা বি স্কোয়ার বিয়োগ করলে আমার কি একটা বি স্কোয়ার থাকবে না, ওটা কি মাইনাস বি স্কোয়ার থাকবে। তো দেখো, এইখানে a স্কোয়ার প্লাস 4ab যা ছিল তাই লিখলাম, মাইনাস বি স্কোয়ার, বুঝছো? কারণ বড় সংখ্যার আগে যেটা চিহ্ন থাকে ওই চিহ্নটাই বসে। মাইনাস 5টা বি স্কোয়ার থেকে প্লাস 4টা বি স্কোয়ার চলে গেলে থাকবে আমার একটা মাইনাস বি স্কোয়ার। তো দেখো, প্রথমে a স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ারকে আমি আগে লিখলাম এবং তারপর প্লাস 4ab লিখলাম, এটা কোনো সমস্যা নাই। এখন দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই মনে রাখো। প্লাস 4ab ছিল, আমি লিখে দিলাম। এখন দেখো, a প্লাস বি এর মান কত আমরা জানি 12, গুণন a মাইনাস বি এর মান কত আমি পাইলাম, কত 4 পাইছিলাম না? এই যে a মাইনাস বি, এই দেখো তো, এই যে এইখানে, এই যে খ নাম্বারে a মাইনাস বি সমান কি,
এ মাইনাস বি সমান কত +4 না, হ্যাঁ ওই মানটা বসাচ্ছি। এ মাইনাস বি সমান 4 প্লাস 4 ইন্টু এ বির মান কত 32। তো এখন দেখো 4 গুণন 12 করলে 4 12 48 প্লাস 4 গুণন 32 করলে হবে 128। তো 128 আর 48 তুমি যোগ করলে আলটিমেটলি অ্যান্সার বাবা 176। তো ডান পাশ আমার কি ছিল 176 না, তো 176 সমান আমি কি লিখতে পারি ডান পক্ষ, বুঝছো? তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, তার মানে কি প্রমাণিত, তার মানে প্রমাণিত। তোমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখলেও পারো, হ্যাঁ। তো তুমি শুধু দেখাবা যে উপরের এই অংশটা সমান, উপরের এই অংশটা সমান লাস্টে 176, এটি প্রমাণিত। তো হোপফুলি এই ছিল আমাদের 4.1-এর 14 নম্বর ম্যাথের সমাধান। তো যাদের এই ম্যাথের সমস্যা ছিল, আশা করবো এই ক্লাস করলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।